তাতে তো রোহিতের কোনো দোষ নেই। সমাজ এটা মেনে নেবে না বলে তমালিকা দেবী তার নিজের কোলে তুলে নিয়েছিলেন ছোট্ট ছেলেটাকে। আর সেই সেই পাপ বোধে শিবানী গুহ আজও নিজেকে ক্ষমা করতে পারেনি। তুমি এইটুকু মেয়ে, তুমি এত সব কথা কি করে জানো? মা বলছিলেন শঙ্কর কাকুকে। মা তখন হসপিটালে, আমি শুনেছিলাম। বরং বলা ভালো, আমি শুনে ফেলেছি। সবাই জানে, সবাই জানে, সব জানে। লতা গুলো জানে, রবি গুলো জানে। আমি চলি। শুনুন শুনুন, দাদা, বড়দা, এই যে লতা, ও লতা, ও মিত্রা মাসি, এত অন্যমনস্ক, শুনতে পাইনি। বড্ড তাড়া মনে হচ্ছে। হ্যাঁ, বাড়ি যাব। হ্যাঁ, সেই তোমার বাড়িতে তো এখন অনেক লোকের আনাগোনা। আমার বাড়িতে সবাই কাজের ব্যাপারে আসে, এমনি এমনি কেউ আসে না। সেটাই তো আমার বলার লতা, সবাই কাজের লোক আসে। আজ ক্যাসেট কোম্পানির মালিক, তো কাল বিলেত ফেরত কেউ। বিলেত ফেরত? এত পুরুষ মানুষ কোত্থেকে আসে লতা? রাত বিরেতে বাড়ি ফেরো, দিনের বেলা লোক নতুন নতুন। মিত্রা মাসি, আমাকে তো অনেক দিন ধরে দেখছেন আপনি। তখন তুমি সধবা ছিলে, মাথার উপরে স্বামী ছিল। আমার স্বামী এখনো আছেন? সেটা দেখতেই পাচ্ছি। দ্রৌপদী ছিল 5টা, আর তোমার কটা তা গুনতে হবে। আমি আসি। আর হবে নাই বা কেন? আজ বাড়িতে একজন, তো কাল বাড়িতে একজন। এরা কি এমনি এমনি আসে? আমি চলে যাই, তারপর নিন্দাটা করুন। আমি লুকিয়ে তো কিছু বলিনি। আর সকালে তোমার বাড়িতে একজন আসেনি? কি কাকুতি মিনতি, লতা কোথায়, লতা কোথায়? ঢং দেখে আর বাঁচি না, গায়ে আবার সাদা থান জড়ানো হয়েছে। শোনা, আর শোনা, কি হয়েছে বৌদি? কে এসেছিল ওই বাড়িতে? এখানে? হ্যাঁ। ও, মিত্রা মাসি। মিত্রা মাসি? মিত্রা মাসি ছাড়া কে এসেছিল? শ্যামলেন্দু? না তো। তবে শোনা, রোহিত। কি? রোহিত এসেছিল? রোহিত আমার বাড়িতে এসেছিল? কে ঢুকতে দিয়েছিল ওকে? একজন লোক বাড়িতে এলে কি বলবো? চলে যাও। গলার ধাক্কা দিয়ে বার করে দিবি। তুমি পাগল হয়ে গেছে বৌদি। তোর দাদার দেহটা ঘুরিয়ে পড়ে গেল, ধপ পড়ে গেল। দিয়াটার ক্যান্সার। আজ ভালো আছে, কাল কি হবে জানি না। আমি তো পাগল। হ্যাঁ, আমি পাগল। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল। বৌদি, আমার মতে চলতে চাইলে তুই ওই বাড়ি ছেড়ে চলে যেতে পারিস। কথা কথা শুধু চলে যা, চলে যা। কেন বলো বলো তো? তুমি বলি আমি এমনি চলে যাবো না? না, যাবো না। কেন যাবো? এটা আমারও বাড়ি। বেশ, তবে আমার মতে আমার মতো করে থাকতে হবে এখানে। যে আসবে ঘাট ধরে বার করে দিবি তাকে। অপূর্ব, যে আসবে অমনি তার ঘাট ধরে। যে আসবে আমি বলি। শঙ্কর চৌধুরী রোহিতের আসলে তাই করবি? ছি বৌদি, ছি। ছিটা আমাকে বলিস না, বল তাদেরকে যাদের জন্য আমার এই সুখের সংসারটা নষ্ট হয়ে গেল। তাই আমাদের ভাগ্য বৌদি। ভাগ্যকে দায়ী করে হাত পা গুটিয়ে বসে থাকার মেয়ে আমি নই। আমি অনেকদিন আগে থেকেই জানতাম রোহিত রে আমার মায়ের প্রথম সন্তান। সেই জন্যই তো তুই চলে গিয়েছিলি মুম্বাই, পালিয়ে গিয়েছি। বড় বড় কথা বলিস না, যারা পালিয়ে যায় তারা মানুষ। ফিরে তো এসেছি। কবে? যবে আসি না কেন? আর এত পাড়ার লোক কেন গো? পাড়ার লোকের কথা এত গুরুত্ব দাও কেন? তারা কি বললো না বললো সেই অনুযায়ী আমাদের বাড়িতে লোক আসা বন্ধ করে দেবে? দরকার হলে তাই দেবে, কেননা আমরা জঙ্গলে থাকি না, আমরা লোক সমাজে বাস করি। তোমার তো নির্লজ্জ বেহায়াত আমি হতে পারবো না যে একজনের সঙ্গে ডিভোর্স হতে না হতেই আরেকজনের
আবার আসতে হলো। আপনারা সবাই মিলে কি ভেবেছেন আমাকে? যার যা খুশি আমার উপর চাপিয়ে দেবেন, আমি সেটা মেনে নিতে বাধ্য নই। বাধ্য তো নয় রোহিত। লতা গুহ তার স্বামীর মৃত্যুর জন্য আমাকে দায়ী করছেন। রবি গুহর মৃত্যুর জন্য রোহিত রে দায়ী নয়, দায়ী নয়। রোহিত দায়ী নয়, দায়ী আমি। সবাই তাদের ময়লা আমার উপর ডাম্প করতে পারে না, বুঝেছেন মিস্টার চৌধুরী? অতগুলো বছর আগে কোনো বাচ্চা যদি জন্মে থাকে, সেই দায় সেই শিশুর নয়। সেদিন যখন শিবানী গুহ কোনো দায়িত্ব নেয়নি, নিতে পারিনি। whatever, the fact is শিবানী গুহ সেই বাচ্চাকে কাছে রাখিনি। আর কাছেই যখন রাখিনি, তখন এত বছর বাদে তার পরিচয় দেওয়ার কি দরকার? আর সেই পরিচয় যখন কারোর ভালো ডেকে আনবে না, এসব বলার কি মানে? শিবানী অত বুঝে বলেনি। এতগুলো জীবন যেখানে জড়িয়ে, সেখানে বুঝে বলেনি কেন? ওয়াই? হঠাৎ ভালোবাসা ছাপিয়ে উঠলো, আর সেই জোয়ারে সব ভেসে গেল, নিজেও হারিয়ে গেল। সবকিছুর একটা সীমা থাকে মিস্টার চৌধুরী। রোহিতের অস্তিত্ব আমি জানতাম না। আমি জানতাম না আমার আমার ছেলে আছে। এই বুড়ো ব্যাচেলের যে বাবা, আমি জানতাম না, কখনোই জানতাম না। জানলে শিবানীর হাত ধরে আমি পালিয়ে যেতাম, দূরে কোথাও গিয়ে সংসার পাততাম। আজ শিবানী আর রোহিতকে পাশে নিয়ে আনন্দে নাতি নাতিদের নিয়ে খেলা করতাম। মনের ভেতর হাজার হাজার আগ্নেয়গিরি যেন জ্বলে উঠেছে। মনে হচ্ছে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিই। না, কোনো ভালোবাসার কথা শোনাতে আসবেন না। আমার আমার সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে। আমার আমার এই হাত দুটো অপয়া, যাই ধরি সব শেষ হয়ে যায়। শুনুন মিস্টার চৌধুরী, আমি আপনাকে মানি না, আমি আপনাকে জানিও না। আপনার কোনো কিছু আমার নয়। শুধু দুর্ভাগ্য ছাড়া। সেটা আমার কর্তব্য, আপনার নয়। বলে দেবেন শিবানী গুহের সংসারের মানুষদের, রোহিত রে কিছুর জন্য দায়ী নয়। কোনো কিছুর জন্য রোহিত দায়ী নয়, কিন্তু রক্তের টানকে এড়াবে কি করে? কিসের জোরে এত বছর বাদে দেখা হলো বাবা ছেলেতে? কিসের জোরে এনআরআই ব্যবসায়ী রোহিত রে মালা সেনের বাচ্চাদের কাস্টডি পাওয়ার জন্য ব্যাকুল? সেই ভালোবাসা যাতে মরেছে শঙ্কর চৌধুরী, সেই রোগ যে তার ছেলেরও রক্তে। বদ রক্ত, জমিদার বাড়ির বদ রক্ত, তাই না মিস্টার চৌধুরী? কিন্তু আমি তো চৌধুরী নই, রে, রোহিত রে। যতই লতা আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাক, আমি রোহিত রে, রোহিত চৌধুরী নয়। রবি গুহর মৃত্যুর জন্য তুমি দায়ী নয়। এটা বোঝাবেন, বুঝেছেন? দায়ী নয়, দায়ী দায়ী নয়।
ভালো বেশ, তাই না? রিল্যাক্স না, আমি তো রিল্যাক্স, একদমই রিল্যাক্স নাও। তুমি এখানে এসে পর্যন্ত একটা ড্রিঙ্ক নাও। কিন্তু আমি তো ড্রিঙ্ক করি না। অফ, এই তোমার স্যার ওই সারা জীবন দুধ খেয়ে রইলো, তুমিও তাই। কি ব্যাপার বলো তো, স্যারের নাম শুনলেই তোমার মুখটা এরকম একটা হয়ে যায় কেন? কিরকম? কেমন যেন অভিমান, লাভ। মোটেই না। সরি, মানে এক্সট্রিমলি সরি। আসলে কি বলতো, মানে মেয়েদের দেখলেই তো আমার খুনসুটি করতে ইচ্ছে করে, বিশেষ করে সুন্দরী মেয়েদের। আচ্ছা, আপনার কি বলার ছিল বলে? ও কামান নেহা, আরে এনজয় লাইফ। আরে এটাই তো বয়স, এটাই তো সময়। ওয়ান্স আপ প্লিজ, ওয়ান্স আপ। প্লিজ স্যার, থ্যাংক ইউ। স্যার, স্যার, স্যার। আচ্ছা, তোমার কি আমাকে দেখলে বেত হাতে মাস্টারমশাইয়ের কথা মনে পড়ে নাকি? আরে ওইসব স্যারটা রোহিতের জন্য তুলে রাখো। আমি হচ্ছে প্রিয়ম সিনহা, জাস্ট কল মি প্রিয়ম। প্রিয়ম, বুঝতে? ওসব ন্যাকামি রোহিতের জন্য। এনজয় লাইফ। প্লিজ মিস্টার সিনহা, আপনি বলুন। আরে বলছি প্রিয়ম সিনহা আবার একসাথে দুটো কাজ করতে পারে না। আমি আজকে চলি স্যার। সত্যি বোধহয় কাজের কথা বলার আপনার আজকে মুড নেই। রোহিত রেখে পথের ভিকিরি বানাবে না। হাতের মুঠোয় রোহিত হাত জোর করে দয়া ভিক্ষে করবে তোমার কাছে। 1 টাকার জন্য হাত পাতবে তোমার কাছে। দয়া আমি করবো স্যারকে, টাকা দেব। 1 টাকা কেন, 100 টাকাই দেব, কিন্তু সেটা আমি দেব। আর স্যার, স্যার ভিক্ষা করবে আমার কাছে। স্যার নয়, রোহিত বলো, রোহিত। রোহিত? কাগজে কলমে হিসেবের ভুল আমি রোহিতকে দেখিয়ে দিচ্ছি। আপনি তো যেরকম বলেছেন আমি সেরকমই করেছি স্যার। আমি জানি সেটা। আমি এন্ড্রুসকে পুরোটা মেল করে জানিয়ে দিয়েছি। বেটা ভুল অ্যান্ড্রুস সারাক্ষণ শুধু রোহিত রে করে গেল। রোহিত আমাকে পাত্তাই দিল না। এবার বুঝবে সব বেটা। নেয়া, এখানকার ব্যাংকের ম্যানেজারের সঙ্গে তুমি কথা বলো। আমি? কেন, তুমি ওই রোহিতের এখানকার ব্যাংকের ম্যানেজারকে তুমি চেনো না? চিনি, কিন্তু বলবে টাকা 9-6 করছে রোহিত। সেটা আপনি বিশ্বাস করবেন কেন? করবে। তার কারণ পার্সোনাল সেক্রেটারির একটা তো ইম্পর্টেন্স আছে, তুমি তো জানো সেটা। এতদিন জানি, এবার জানবো। গুড। কিন্তু তাতে কি? সাসপেন্স। বলবো কেন? বললেই তো খেলা শেষ। দেখো না কি হয়। এই গান শেষ হয়ে গেল না? হ্যাঁ। এক্সকিউজ মি। এক্সকিউজ মি, ওই গান গাইলো যে মেয়েটা, মিস পিটি, হ্যাঁ, ওদের মেকআপ রুমটা কোন দিকে? সরি স্যার, মেকআপ রুমে যাওয়ার কোনো পারমিশন নেই। আপনি দাঁড়ান, আমি দেখছি। আপনার নাম? প্রিয়ম সিনহা। 1 মিনিট, তুমি বললে যে মানে ম্যাডাম না বললে আমি ভেতরে ঢুকতে পারবো না? না স্যার। ওয়েট এ মিনিট। সরি স্যার। আসলে ম্যাডাম বড্ড বকাবকি করেন, তাই আর কি। ঠিক আছে, আমি দেখছি স্যার, আমি দেখছি কি করা যায় স্যার। গুড বয়।